আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা বাংলা টাইপিং এবং ইংলিশ টাইপিং শিখতে চান তাদের জন্য কিন্তু চমৎকার একটা সুখবর রয়েছে বেসিক আইটি একাডেমির পক্ষ থেকে। কারণ বেসিক আইটি একাডেমি আপনারা যারা নতুন আজ থেকে যদি আপনি চিন্তা করে থাকেন যে আমি বাংলা টাইপিং বা ইংলিশ টাইপিং সোজা কথা কম্পিউটার কিবোর্ড টাইপিং শিখতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি প্রয়োজন। কারণ আমরা এই ভিডিওতে বাংলা টাইপিং এবং ইংলিশ টাইপিংয়ের একটা চমৎকার ইনফরমেশন দিতে যাচ্ছি যে আপনি আসলে কিভাবে এই টাইপিং এক্সপার্ট হবেন। তো কিবোর্ড টাইপিং এক্সপার্ট হওয়াটা অনেক বেশি জটিল না। আপনি যদি জাস্ট কয়েকদিন চেষ্টা করেন আপনি কিন্তু সেই বিষয়টা রপ্ত করে ফেলতে পারবেন। তো আপনারা যারা একদম নতুন, যারা আজ থেকেই বাংলা টাইপিং বা ইংলিশ টাইপিং শুরু করতে চান, তাদের জন্য বেসিক আইটি একাডেমি কিন্তু চমৎকার দুইটি কোর্স কমপ্লিট করে দিয়েছে। একটা হচ্ছে ইংলিশ টাইপিং যেখানে 10টা ভিডিও রয়েছে, আর এটা হচ্ছে বাংলা টাইপিং যেখানে 11টি পর্ব রয়েছে। তো আপনি যদি আজ থেকে শুরু করতে চান তাহলে আপনাকে কিভাবে শুরু করতে হবে সেই প্রসেসটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলুন সেই বিষয়টা দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার বা ল্যাপটপের ডেস্কটপে। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার বা ল্যাপটপের ডেস্কটপে। এখন আমরা বাংলা টাইপিং এবং ইংলিশ টাইপিং শেখার জন্য চলে যাব বেসিক আইটি একাডেমি ইউটিউবে। শুরুতে আমরা চলে যাব ইউটিউবে। এই হচ্ছে ইউটিউব এবং এখানে লিখে দিব বেসিক আইটি একাডেমি। লিখে যখন আমি ইন্টারে প্রেস করে দিব অথবা সার্চ করে দিব, সার্চ করার সাথে সাথে দেখেন বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলটি কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলে প্রবেশ করব। এই যে বেসিক আইটি লেখার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলে চলে আসলাম এবং এখান থেকে আমরা দুইটা কোর্স খুঁজে নেব। কোথায় খুঁজবো? আমরা সরাসরি কোর্সগুলো করার জন্য চলে যাব হচ্ছে বেসিক আইটি একাডেমির যে ট্যাবগুলো রয়েছে, হোম, ভিডিও, শর্ট, লাইভ, পডকাস্ট, প্লেলিস্ট নামে একটা ট্যাব রয়েছে। এই ট্যাবের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে বেসিক আইটি একাডেমির যতগুলো প্লে লিস্ট রয়েছে, যতগুলো সিরিজ রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমাদের এখন কাজ হচ্ছে শুরুতেই কোন কোর্স দিয়ে আমরা শুরু করব, কারণ আমরা দুইটা বিষয় শিখতে চাই, একটা হচ্ছে ইংলিশ টাইপিং, একটা হচ্ছে বাংলা টাইপিং। তো শুরুতে আমি বলে নিচ্ছি, আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং আজ থেকে আপনি কিবোর্ড টাইপিং শুরু করতে চান, তাহলে আপনার জন্য যে টাইপিং কোর্সটি শুরু করতে হবে সেটা হচ্ছে ইংলিশ। কারণ ইংলিশ যদি আপনি না জানেন তাহলে কিন্তু বাংলা টাইপিংটা আপনি পারবেন না, আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাই শুরুতেই ইংলিশ টাইপিংয়ের উপরে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আগে শেষ করতে হবে। তো আমরা শুরুতেই ইংলিশ টাইপিং কোর্স দিয়ে শুরু করতে চাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ টাইপিং নামে একটা প্লে লিস্ট রয়েছে এবং এখানে 10টি পর্ব রয়েছে। ঠিক আছে, এই পর্বগুলো দেখার জন্য বা এই কোর্সটি শুরু করার জন্য আমরা এখানে একটা ক্লিক করে দিব। তো আমি এটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে বেসিক আইটি একাডেমির ইংলিশ টাইপিংয়ের যে কোর্স রয়েছে, যে সিরিজ ভিডিওগুলো রয়েছে সবগুলো কিন্তু আমাদের সামনে চলে আসলো। ঠিক আছে, এখানে দেখেন 1 থেকে শুরু হয়ে একদম 10 পর্ব পর্যন্ত এখানে সাজানো আছে। আপনি চাইলে আলাদা আলাদাভাবে শিখতে পারেন, আর যদি মনে করেন যে না আমি একদম নতুন শুরু থেকে শিখতে চাই, তখন আপনি এই যে প্লে অলের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই কিন্তু 1 নাম্বার থেকে শুরু হবে এবং একটার পর একটা আপনার সামনে একটা শেষ হলে আরেকটা পর্ব শুরু হবে। তো শুরুতেই বলে নিচ্ছি, ইংলিশ টাইপিং কোর্সটা কিন্তু তেমন বেশি কঠিন না। অনেকেই টাইপিং শুনলেই খুব ভয় পায় যে আমি মনে হয় টাইপিং পারবো না, কারণ কিবোর্ডের মধ্যে কিগুলো যে এলোমেলো করে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডে কিন্তু নর্মালি ABCD যেভাবে থাকার কথা এইভাবে কিন্তু এখানে নেই। এখানে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে কিবোর্ডগুলো সাজানো আছে যাতে আমরা খুব সহজেই আঙ্গুলগুলো চালিয়ে কিবোর্ড টাইপ করতে পারি। ঠিক আছে, তো এই প্রসেসটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, কিভাবে আপনার আঙ্গুলটা কোন আঙ্গুল কোন কির মধ্যে যাবে, এ কখন কোন আঙ্গুল দিয়ে লিখবেন, বি কখন কোন আঙ্গুল দিয়ে লিখবেন, এবং টাইপিং স্পিড বাড়ানোর জন্য যত রকমের টেকনিক রয়েছে সবগুলোই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি। ঠিক আছে, এবং কোন ফন্ট কখন ইউজ করবেন, টাইপিং করার জন্য যত ধরনের পদ্ধতি রয়েছে, যত ধরনের টেকনিক রয়েছে সবগুলো বিষয় কিন্তু এই 10টা ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি। তবে এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে যে ভিডিও শুরু থেকে 1 নম্বর পর্ব থেকে টানা আপনাকে 10 নম্বর পর্ব পর্যন্ত কমপ্লিট করতে হবে এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে। কারণ প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য বাড়ির কাজ দেওয়া আছে, ওই কাজগুলো করে তারপর আপনি দ্বিতীয় পর্বে যাবেন। আর আপনি যদি প্রত্যেকটা ভিডিও ভাবে মনোযোগ দিয়ে দেখেন, শিখেন এবং প্র্যাকটিস করেন, অচিরেই মাত্র কয়েকদিনই কিন্তু আপনি ইংলিশ টাইপিংয়ের উপর
এক্সপার্ট হয়ে যাবেন। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে 10টা ভিডিও রয়েছে। আপনি যদি মনে করেন যে একদিনেই 10টা ভিডিও শেষ করে দেবেন, তাহলে কিন্তু আপনার মানে এক্সপার্ট হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু হবে না। কারণ একটা পর্ব দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আরেকটা পর্ব দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে বিষয়গুলো যেভাবে নির্দেশনা দেওয়া থাকবে ঠিক সেমভাবে যদি আপনি করেন, তাহলেই কেবল আপনি এক্সপার্ট হতে পারবেন। আর যদি মনে করেন যে না, সবগুলো ভিডিও এক বসাতে শেষ করে দেব, আমি কোনো প্র্যাকটিস করব না, তাহলে কিন্তু মানে আপনার যে এক্সপার্ট হওয়ার চিন্তাটা সেটা কিন্তু হবে না। তো আমি ধরে নিচ্ছি আপনার ইংলিশ টাইপিং কোর্স শেষ, এখন আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে বাংলা টাইপিং শুরু করা। তো বাংলা টাইপিং শুরু করতে গেলে কি করতে হবে, আমাদেরকে শুরুতেই বেসিক আইটি একাডেমিতে যেতে হবে। আমি চলে যাচ্ছি বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেলে, এবং এখান থেকে এই যে প্লেলিস্ট রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা সবগুলো সিরিজ ভিডিওর মানে যে প্লেলিস্ট সেগুলো কিন্তু পেয়ে যাব। এবং এখান থেকে দেখেন বাংলা টাইপিংয়ের উপর একটা প্লেলিস্ট রয়েছে, এবং এখানে কিন্তু 11 পর্বের ভিডিও রয়েছে। ঠিক আছে, আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু বাংলা টাইপিংয়ের উপরে যে 11টি ভিডিও রয়েছে সবগুলো ভিডিও কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, তো আমরা যদি একটা ভিডিও প্লে করতে চাই এখান থেকে প্লে করব, আর যদি মনে করি যে না পুরা সিরিজটাই আমি কমপ্লিট করব একটার পর একটা, তখন আমরা এখান থেকে প্লে অলে ক্লিক করে দিলে কিন্তু একটার পর একটা ভিডিও আপনার সামনে প্লে হবে। ঠিক আছে, তো বাংলা টাইপিং করতে গেলে শুরুতেই অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে, বা বাংলা টাইপিং একটু কঠিন ইংলিশের চেয়ে। যদি আপনি ইংলিশ টাইপিংটা পরিপূর্ণভাবে ওইখান থেকে কমপ্লিট করে এখানে আসেন, তাহলে আপনার কাছে তেমন বেশি কষ্টকর হবে না, কারণ আপনার হাত অলরেডি চালু হয়ে গেছে। তো এখন শুধু বাংলা অক্ষরগুলো কোন জায়গায় কী রয়েছে এই প্রত্যেকটা বিষয় আপনাকে রপ্ত করতে হবে। আর এই রপ্ত করার জন্য যত রকমের টেকনিক দরকার, যত রকমের পদ্ধতি দরকার, যত রকমের টিপস দরকার, সবগুলো কিন্তু আমার এই বাংলা টাইপিং কোর্সের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি বাংলা টাইপিং নিয়ে খুব চিন্তার মধ্যে থাকেন, তাহলে আজকে চিন্তা দূর করার সময় শুরু হয়েছে। আপনি যদি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও মানে এক থেকে শুরু করে একদম এখানে 11টা পর্ব যদি কমপ্লিটলি শেষ করেন, অবশ্যই এক বসাতে না, মানে একটা ভিডিও দেখবেন, তারপরে ভিডিওর ভিতরে কিন্তু শেষের দিকে প্রত্যেকটা ভিডিও শেষে আপনার জন্য কিন্তু বাড়ির কাজ থাকবে, টাইপিং করার জন্য কিছু টিপস দেওয়া থাকবে, সেই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। মানে একটা ভিডিও যদি মনে করেন যে ডেলি দেখবেন তাও করতে পারেন, আর যদি মনে হয় যে না আমি মানে প্র্যাকটিস করব মানে কয়েকটা বিষয় বা শুধু সময় দেব এই প্র্যাকটিসের মধ্যে, তখন আপনি চাইলে একটা দুইটা তিনটাও কমপ্লিট করতে পারেন। কিন্তু শর্ত হচ্ছে 3টা ভিডিওতে যে বিষয়গুলো আপনাকে বলা হবে, যে টেকনিকে আপনাকে শেখানো হবে, এই টেকনিকগুলো অবশ্যই আপনি মানতে হবে এবং প্র্যাকটিসগুলো করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাহলেই কেবল আপনি বাংলা টাইপিং এক্সপার্ট হতে পারবেন। বাংলা টাইপিং যেমন কঠিন মনে হচ্ছে আপনার কাছে, ঠিক একটা বা দুইটা ভিডিও দেখার পর আপনার কাছে ততটাই সহজ মনে হবে ইনশাল্লাহ। আমি আশা করি খুব দ্রুত আপনি বাংলা টাইপিংও কমপ্লিট করতে পারবেন। এখন আসেন বাংলা টাইপিং এবং ইংলিশ টাইপিং শিখে আপনি আসলে কি করতে পারবেন, বা এটা আসলে কি কাজে লাগে। বাংলা টাইপিং এবং ইংলিশ টাইপিং কিন্তু একটা স্কিল। বর্তমান ডিজিটাল দুনিয়ায় কিবোর্ড টাইপিংয়ের কিন্তু একটা ভ্যালু রয়েছে, মানে সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, মানে প্রাইভেট অফিস অথবা সরকারি অফিস, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন কম্পিউটারের ব্যবহার রয়েছে, প্রত্যেকটা অফিসে কিন্তু কম্পিউটারের ব্যবহার রয়েছে। তাই আপনি যদি মনে করেন যে শুধু বাংলা টাইপিং এবং ইংলিশ টাইপিং শিখে একটা জব করবেন, সেটা কিন্তু সম্ভব শুধু এই 2টা সিরিজ ভিডিও কমপ্লিট করে। ঠিক আছে, আপনি দেখবেন চাকরির পত্রিকায় প্রত্যেক দিনই কম্পিউটারের উপরে বিভিন্ন ধরনের চাকরির অফার আসে, এবং অফিস সহকারী কম্পিউটার হিসাবে বিভিন্ন অফিসে নিয়োগপত্র আসে, এবং মুদ্রা করিক হিসাবে বিভিন্ন ধরনের চাকরির অফার আসে, টাইপিস্ট হিসাবে বিভিন্ন অফিসে চাকরির অফার আছে। সেই অফারগুলো দেখে আপনি যদি মোটামুটি পড়াশোনা মানে ইন্টার পাস হন, তাহলেই কিন্তু এই টাইপের সরকারি চাকরিগুলো কিন্তু আপনি করতে পারবেন। জাস্ট 2টা স্কিল, একটা হচ্ছে বাংলা টাইপিং এবং একটা ইংলিশ টাইপিং। পাশাপাশি অবশ্যই কম্পিউটারের বেসিক বিষয়গুলো জানতে হবে, কিন্তু এই 2টা বিষয় যদি আপনি পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য একটা চাকরি বাংলাদেশের বাজারে কিন্তু রেডি। আরেকটা বিষয় বলি, অনেকেই রয়েছেন যে আসলে কিছুই করতে পারেন না, পড়াশোনা তেমন বিষয় নাই, জাস্ট আপনি যদি এই 2টা স্কিল অর্জন করেন, বাংলা টাইপিং এবং ইংলিশ টাইপিং, আপনি যদি মনে করেন কোনো একটা কম্পিউটার দোকান দিবেন, সেটাও কিন্তু আপনার জন্য অনেক বেশি সহজ হবে। আপনার গ্রামে হোক, আপনার বাজারে হোক, একটা ছোট্ট একটা দোকান দিয়ে একটা কম্পিউটার নিয়ে কিন্তু আপনি টাইপিং শুরু করতে পারেন। টাইপিংয়ের কিন্তু প্রচুর চাহিদা আছে, প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপরে টাইপ করায়। ঠিক আছে, আপনি সেই কাজগুলো করতে পারেন, অথবা যাদের কম্পিউটার দোকান রয়েছে তাদের দোকানেও যদি আপনি জব নেন যে আমি শুধু এই 2টা বিষয় পারি, সেটার জন্য কিন্তু অনেক বেশি পড়াশোনা দরকার নেই। জাস্ট মানে অল্প পড়াশোনা থাকলেও কিন্তু জাস্ট এই 2টা কোর্সের ভিডিও কমপ্লিট করে আপনি যে কোনো একটা
দোকানে গিয়েও কিন্তু একটা টাইপিংয়ের চাকরি করতে পারবেন। এটাও কিন্তু খারাপ না, একেবারেই কোনো কিছু না করার চেয়ে কিন্তু এটাও মোটামুটি একটা কাজ, বা এটাও কিন্তু একটা চাকরি, বা এটাও কিন্তু আপনার কাজের একটা মাধ্যম হতে পারে। ঠিক আছে, আশা করি এই বাংলা টাইপিং এবং ইংলিশ টাইপিং এই দুইটা সিরিজ ভিডিও মনোযোগ দিয়ে দেখে শিখে এক্সপার্ট হয়ে আপনি যে কোনো একটা চাকরি বা যে কোনো একটা কাজে জড়িত হতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।